হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেবের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে খাদান সিনেমাটাকে নিয়ে। তো খাদান সিনেমাটাকে নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু আপডেট আছে খাদান সিনেমা নিয়ে, সেটাও দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম, এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা খাদান, আমরা সকলেই জানি। যাতে থেকে মানে প্রায় কিছু না কিছু একটা আপডেট উঠে আসতেই থাকে। কখনো মানে ভিলেনকে নিয়ে, ঠিক আছে, তারপর নায়িকাকে নিয়ে, তারপরে অ্যাকশন সিকোয়েন্স সিনকে নিয়ে, কি মানে গান থাকতে চলেছে, কে গান করতে চলেছে, তো সব রকমই আপডেট এই সিনেমাটা থেকে আমরা পেতে থাকি। তো কিছুদিন আগে একটা আপডেট উঠে এসেছিলো যে বলিউড থেকে সুনীল শেট্টি এই সিনেমার সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। ইয়েস, কারণ খাদান একটা প্যান ইন্ডিয়া মানে রিলিজ দেওয়ার প্ল্যান করছে, ঠিক আছে। অলরেডি তারা দুটো পার্টে আনবে এই সিনেমাটিকে। তার জন্য তারা প্ল্যান করেছে যে পোস্ট ক্রেডিট সিন একটা রাখা হবে, যেখানে মেন আমাদের হয়তো কেউ একটা ভিলেনের এন্ট্রি হবে এইখানে, যাতে পার্ট টুটা মানে একটা হাইপ বেড়ে যায়। তো তার জন্য কিছুদিন আগে শোনা যাচ্ছিল সুনীল শেট্টি মানে এখানে থাকবে, এবং সেটা এখনও কিন্তু অনেকটাই মানে আছে যে সুনীল শেট্টি এখন থাকতে পারে এই সিনেমাতে। এবং যেহেতু প্যান ইন্ডিয়া যদি রিলিজ করতে হয়, সেখান থেকে বলিউড থেকে কোনো একটা অ্যাক্টারকে তো দরকার, ঠিক আছে। এবার বাংলা সিনেমার বাজেট হিসাবে যে থাকবে, তারা যাকে মনে করবে যে ভালো সুটেবল, তো তাকেই নেবে। তো সুনীল শেট্টি তো আছে, তার সাথে সাথে এখন শোনা যাচ্ছে যে বিদ্যুৎ জামালকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি। ইয়েস, বিদ্যুৎ জামালের সাথে আমরা সকলে জানি দেবের খুব ভালো একটা সম্পর্ক আছে, যেহেতু রুক্মিণী অলরেডি তার সাথে দুটো কাজ করেছিল। বিদ্যুৎ জামালের সাথে একটা পুরোপুরি ফিল্ম করেছিল, ঠিক আছে, এবং তার সাথে সাথে কিছুদিন আগে একটা ক্র্যাক সিনেমার একটা এমনি গান বেরিয়েছিল আলাদা, ঠিক আছে। তো তাতেও আমরা রুক্মিণীকে দেখতে পেয়েছিলাম। তো রুক্মিণীর সাথে তার ভালো সম্পর্ক আছে, তাই জন্য দেবের সাথে নিশ্চয়ই তার ভালো সম্পর্ক আছে। তাই জন্য হয়তো বিদ্যুৎ জামালকে হয়তো এখানে মানে দেব এই সিনেমাটাতে আনতে চেয়েছে তাকে। শোনা যাচ্ছে যে খাদান সিনেমাতে বিদ্যুৎ জামাল একটা অ্যাকশন সিনেমা তাকে দেখতে পেতে চলেছে। ইয়েস, এবার সেটা দেব ভার্সেস না দেবের সাথে, এটা আমরা জানি না, কিন্তু বিদ্যুৎ জামালের একটা ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাতে। ইয়েস, এখন এটাই আপডেট উঠে আসছে যে বিদ্যুৎ জামালকে আমরা খাদান সিনেমায় দেখতে পেতে চলেছি। এবার বিদ্যুৎ জামাল মানে যে লেভেলের অ্যাকশন স্টান্ট করে, যে লেভেলের অ্যাকশন করে, এবং খাদানে আমরা অলরেডি জানি যে খাদানে কিন্তু অ্যাকশন কিন্তু হেভি থাকতে চলেছে, এবং এর অ্যাকশন কিন্তু অনেক স্টাইলাইজ মানে ভাবে প্রেজেন্ট করা হবে। অ্যাকশনটা একটু অন্য হবে, যেহেতু দেব এতদিন পর মানে খাদানে ব্যাক করছে অ্যাকশন সিনেমা। এটা একটা পুরোপুরি মাস মানে সিনেমা হতে চলেছে, মাস কমার্শিয়াল সিনেমা হতে চলেছে, যেতে অ্যাকশন প্রচুর থাকবে। এবং অলরেডি এতে বাবা ছেলের একটা অ্যাঙ্গেল আছে, যিশু সেনগুপ্ত আছে। তার জন্য এই সিনেমাতে কিন্তু অ্যাকশন তো খুব ভালো থাকবে। সেই জন্যই হয়তো মানে সিনেমাটাকে মানে একজন দেব এমন কাউকে আনতে চলেছে যে অ্যাকশন হয়তো খুব ভালো জানে, এবং যার জন্য মানে বিদ্যুৎ জামাল হয়তো বেস্ট চয়েস। কারণ বিদ্যুৎ জামাল আমরা সকলে জানি সে কী লেভেলের অ্যাকশন করে, কী লেভেলের স্টান্ট করে। তো দেব যখন ভেবেছে যে সিনেমাটাকে এতদূর নিয়ে যাচ্ছি, তাহলে বিদ্যুৎ জামালকে আনা যায়, হয়তো এরকম একটা কিছু ভেবেছে, যার জন্য বিদ্যুৎ জামালকে আমরা এখানে দেখতে পেতে চলেছি। তো এবার ভাবুন, একটা দিকে দেব এবং একটা দিকে বিদ্যুৎ জামাল, মানে থিয়েটারের রেসপন্সটা কেমন হবে, ঠিক আছে। মানে একজন অলরেডি মানে মানে অ্যাকশনের কিং, ঠিক আছে, সে অ্যাকশন তার ভালো লাগে, মানে অ্যাকশনটাই তার প্যাশন, এবং স্টান্ট তো তার সাথে সাথে করে, যে একটা মানে বলিউডের আছে আছে হিরোদের থেকেও হেভি। এবং সেখানে উল্টো দিকে দেব হচ্ছে টলিউডের সুপারস্টার, ঠিক আছে, বিগ স্টার, যাকে মানে অ্যাকশন সিনেমায় ফেরত দেখার জন্য পাবলিকটা জাস্ট মুখিয়ে আছে। এবং খাদানের দিনকে দিন হাইপ যেখানে যাচ্ছে, যেই সিনেমার যেই যে আপডেট উঠে আসছে, সেই সিনেমা থেকে মানুষের এক্সপেকটেশন প্রচুর, ঠিক আছে, মানে স্কাই হাই এক্সপেকটেশন। সেইখানে দাঁড়িয়ে যদি আমরা দেখা যায় যে বিদ্যুৎ জামাল যদি এখানে থাকে, এবং যদি এটাও হয় যে বিদ্যুৎ জামাল এখানে মেন অ্যান্টাগনিস্ট মানে মেন ভিলেন, ঠিক আছে, তাকে হয়তো লাস্টে ইন্ট্রোডিউস করাবে। এবং বিদ্যুৎ জামাল কী লেভেলের মানে অ্যান্টাগনিস্ট প্লে করে, সেটা আমরা ফোর্সে দেখেছি, মারাত্মক। সে যখন অ্যান্টাগনিস্ট প্লে করে, সে কিন্তু মারাত্মক হয়ে যায়। আমরা তাকে সাউথের এর আগেও অনেক মুভিতে দেখেছি সে অ্যান্টাগনিস্ট প্লে করতে, এবং সেখানে সে কিন্তু ফাটিয়ে দেয়। সে হিরোর তুলনায় অ্যান্টাগনিস্ট বেশি মানে হেভি প্লে করে, ভিলেনের চরিত্র হিরোর থেকেও ভিলেন সে বেশি তাকে মানায়, তাকে হেভি লাগে। তো এবার জাস্ট ভাবুন যদি দেব ভার্সেস বিদ্যুৎ জামাল হয়, মানে পোস্ট ক্রেডিট সিন আমরা দেখতে পেলাম যে বিদ্যুৎ জামালের এন্ট্রি হচ্ছে এবং সে ভিলেন, মানে সিনেমাটার সেকেন্ড পার্টটার জন্য যে অ্যান্টিসিপেশনটা তৈরি হবে, এটা বাংলায় কোনো দিন তৈরি হয়নি এর আগে। এবং যদি সিনেমাটা একবার হয়ে যায় ব্যাটে বলে, মানে সিনেমাটি খুব ভালো একটা সিনেমা হয়ে যাবে, তখন হয়তো কিন্তু এই সিনেমাটি হিন্দিতে একটা ভালো ছাপ ছাড়বে, বিকজ অফ এখানে ভিলেন হচ্ছে আমাদের বিদ্যুৎ জামাল। কারণ বিদ্যুৎ জামালের হিরো লুক আমরা সকলেই দেখেছি, তার হিরো সিনেমা অতটা খুব একটা চলে না, ঠিক আছে, কিন্তু সে যখন ভিলেন হয়ে এসছে ফোর্সের মতো আমরা সিনেমা দেখেছি, সেখানে কিন্তু ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। তো হয়তো হিরো হিসেবে না দেখো, ভিলেন হিসাবে কিন্তু মানুষ দেখতে পারে। যখন প্যান ইন্ডিয়া রিলিজ হবে, সেটা কিন্তু ভালো একটা ফায়দা খাদান সিনেমাটি পাবে। এবং অলরেডি এখানে শোনা যাচ্ছে সুনীল শেট্টিও থাকতে চলেছে। তো যদি
আমার মনে হয় না দুজন থাকবে হয়তো, কিন্তু একজনই থাকতে পারে। যদি কোনো সুনীল শেট্টিও থাকে, তাকেও যদি এখানে মেন ভিলেনের চরিত্রে দেখে, তাও কিন্তু এই সিনেমাটা একটা অ্যাডভান্টেজ মানে ব্যাপক হবে। ভিলেনের চরিত্রে সুনীল শেট্টিও মারাত্মক প্লে করে আমরা দেখেছি অনেক সিনেমাতে। হ্যাঁ, মানে অনেকগুলো সিনেমায় মেয়ে হুনা, তারপরে আরও অনেক সিনেমা যেখানে সুনীল শেট্টি ভিলেন চরিত্র প্লে করেছে। তো ভিলেনের চরিত্র যদি সেও প্লে করে, তাও কিন্তু এই সিনেমাটার জন্য একটা অ্যাডভান্টেজ। তো খাদানকে নিয়ে দেব যেভাবে প্ল্যানিং করছে, ঠিক আছে, দেব যেভাবে ভাবছে, সেটা কিন্তু এই সিনেমার জন্য অনেকটা কার্যকর হতে পারে। এবং যদি ঠিকঠাক এক্সিকিউট হয়ে যায় সিনেমাটি মানে কোথায় কী রেসপন্স পাবে সেটা জাস্ট বলার মতো নেই। এবং এই সিনেমাটা না এমন একটা সিনেমা যে বাঙালি অডিয়েন্স যতই না চাক এই সিনেমাটি দেখার জন্য, মানে বাংলা সিনেমা না দেখার জন্য, কিন্তু এই সিনেমাটি দেখবে। ইয়েস, দেব অবশ্যই তার কারণ দেব, কিন্তু তার সাথে সাথেও এই যে সিনেমা থেকে এত কিছু উঠে আসছে, এত হাইপ, মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রমোশনের মাঠে দিয়ে সিনেমাটিকে এত হাইপ নিয়ে যাচ্ছে সিনেমাটির, যে সিনেমাটি সবার একটা আগ্রহ বাড়ছে। মানে যারা বাংলা সিনেমা দেখে না তারাও একটা ভাবছে সিনেমাটিতে কী এমন থাকতে চলেছে। তার জন্য যিশু সেনগুপ্ত এখানে ভিলেন, বলিউড থেকে এরকম স্টার কাস্ট আনা হচ্ছে, কখনো সুনীল শেট্টি, কখনো বিদ্যুৎ জামওয়াল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালিতে কে মেইন ভিলেন থাকবে, কে এখানে মানে মেন অ্যান্টাগনিস্ট প্লে করবে, তারপরে এই সিনেমাটি কোন ধাঁচের হবে, এখানে কত অ্যাকশন থাকবে, কি গান থাকবে, দেবকে আমরা কীভাবে দেখবো, এই যে সব অ্যান্টিসিপেশনগুলো, সেটা কিন্তু ভালো এই সিনেমাটির জন্য হাইপ জেনারেট করছে। এবং সিনেমাটি কিন্তু যখনই বেরোবে ফার্স্ট ডে একটা দারুণ বক্স অফিস নেবে। এবং এই সিনেমাটি যখন বেরোবে না, বাংলার অন্য কোনো সিনেমা হয়তো অতটা চলবে না, সত্যি বলছি। এই সিনেমার যে লেভেলের হাইপ, এবং অনেক দিন পর, মানে সেই আমি যদি বলি 2014-15 দিকে যে দেবের সিনেমা বেরোতো, সেই হাইপের পর যদি সব থেকে বেশি কোনো সিনেমা নিয়ে এত হাইপ থাকে, মানে আমি অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় এইগুলো না দিচ্ছি, তারপরে এখানে মানে যে কম্বো আছে ডিসেম্বরে, মানে একটা ডিরেক্টর কম্বো, ঠিক আছে, এখানে অভিজিৎ সেন বা দেব, আমি কিন্তু এই হাইপের কথা, মানে এরকম সিনেমার হাইপের কথা বলছি না, ঠিক আছে, যেটা ফ্যামিলি ড্রামা ফিল্ম। এবং এই সিনেমা কিন্তু হাইপ হয় না, এই সিনেমা হয় ভালো লাগে, হলে মানুষ আস্তে আস্তে বাড়ে। কিন্তু একটা সিনেমা হয় যেগুলো হাইপ অলরেডি প্রথম থেকে থাকে, যেগুলো মানে প্রথমেও যদি মানে একবার মানুষ কানেক্ট করে নেয়, শেষ পর্যন্ত ওই হাইপ থাকবে। এবং যদি প্রথমে একটু খারাপ হয় তাহলে সিনেমাটি পড়ে যাবে। কিন্তু একটা যে হাইপ হয়, ঠিক আছে, সেই সিনেমার কিন্তু এই সিনেমাতে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে একটা বাংলা মাস কমার্শিয়াল সিনেমার যে হাইপ হওয়া দরকার, সেটা কিন্তু খাদানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখা যাক সেটার পর আর কোন সিনেমায় দেখতে পাই, রঘু ডাকাতে হয়তো দেখতে পাবো। তো খাদান আমি চাই একটা বিশাল হেভি একটা সিনেমা হোক। এবং দিনকে দিন যে আপডেট উঠে আসছে, বিদ্যুৎ জামাল, সুনীল শেট্টি, এই যে নাম শোনা যাচ্ছে, এদের দুজনের মধ্যে যাকেই নেওয়া হোক, এবং তাকে যদি ভিলেনের চরিত্র দেয়, বলবো ক্যামিও নিয়ে আমি বলবো কোনো লাভ নেই। কারণ ক্যামিও মানে কিছু একটা করাতে পারে না সিনেমাকে। ক্যামিও খুব একটা হেভি, ক্যামিও কখন হয় যখন একটা মানে দারুণ একটা বড় এলিস্টেড অ্যাক্টার থেকে, ঠিক আছে, অন্য একটা এলিস্টেড অ্যাক্টারের সাথে, যাকে আমরা কখনো একসাথে দেখিনি, সেখানে ক্যামিও ঠিক আছে। কিন্তু ক্যামিও আমি বলবো যদি রাখে, ক্যামিওতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যদি ভিলেন হিসাবে ক্যামিও রাখে, যে নেক্সট পার্টের জন্য এটাকে আনবে, সেটার একটা দারুণ হাইপ ক্রিয়েট করতে পারে। তো খাদান নিয়ে দিনকে দিন যা আসছে, সত্যি বলছি, সেটা দেখার পর মানে অ্যাজ এ দেব ফ্যান আমি মানে কী বলবো, মানে আমার মনে আছে এখনো যখন পাগলুর প্রথম গান বেরোয়, আমি গুলি খেলতাম, ঠিক আছে। তো গুলি খেলা ছেড়ে দিয়ে 12টার সময় সঙ্গীত বাংলায় তো পাগলুর প্রথম গান আসবে দেখার জন্য বন্ধুদেরকে নিয়ে আসতাম। সেই সিন, মানে সেই দিনগুলো এখনো মনে আছে। রংবাজে যখন প্রথম গান বেরোয়, সেটা দেখার একটা আলাদা মানে এক্সাইটমেন্ট। দেবের ওই 2014 থেকে 2009 থেকে 2014, মানে তখন একটা এমন সময় ছিল না, সঙ্গীত বাংলাটা যখন আমাদের সাথে ছিল, এক একটা জিনিসের জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে মানে টিভির সামনে বসতাম। সেই একটা সময় ছিল, আমার এখনও মনে আছে। তারপরে কি বলবো, আস্তে আস্তে সেই যুগটা চেঞ্জ হয়, ঠিক আছে, সেই জিনিসটা চেঞ্জ হয়। তারপরে ইউটিউব আসে, এ আছে, ফোন আছে, সঙ্গীত বাংলা আস্তে আস্তে উঠে যায়, কেবল টিভিতে কিছু প্রবলেম হয়, তাই জন্য অনেকটাই। কিন্তু সেই দেবদার সাথে আজও কানেক্ট আছি, সেই জিদ্দার সাথে আজও কানেক্ট আছি। বাংলার অন্য কোনো হিরোর কাজ নিয়ে কথা বলি আর নাই বলি, ঠিক আছে, দেব জিদ্দার কথা সবসময় মানে আমার কাছে থাকে। এবং তাদের সিনেমা আসা মানে আমি দেখবো, এটা গ্যারান্টি, ঠিক আছে। তাদের মানে তাদের নিয়ে যতই কন্ট্রোভার্সি হোক, তাদের যতই ফ্যান ওয়ার্স হোক, আমি ফ্যান ওয়ার এইসব এইসব করি না আমি কখনোই, ঠিক আছে। আমি বিগেস্ট ফ্যান, আমরা সকলে জানি যে আল্লু অর্জুনের সব থেকে বিগেস্ট ফ্যান আমি। এছাড়া তার মতো ফ্যান আমি কারুর নয়, দূর দূর মানে দূরে দূরে কারুর আমি এরকম ফ্যান না যতটা আল্লু অর্জুন এবং রবার্ট ডানি জুনিয়রের ফ্যান, মানে আয়রন ম্যান। তো তাদের মতো ফ্যান তো আমি কারোরই না। কিন্তু বাংলায় যদি আমার কেউ মানে ছোটোবেলায় সুপারস্টার হয় এবং এখনও আছে, সেটা হচ্ছে দেব। ইয়েস, এবং অলরেডি সে থাকবে সবসময়, এতদিন আছে এবং সে থাকবে। এবং আমি চাই খাদার এমন একটা কিছু হোক যেটা মানে ইন্ডাস্ট্রির গেম তো চেঞ্জ করে দিক পুরো। এবং তার সাথে সাথে বলিউডে এই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, সাউথে এই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, এইসব যেন পুরো ছড়িয়ে যায়। যেরকম পুষ্পা আমাদের বাংলায় ছড়াচ্ছে, সেরকম যেন আমাদের বাংলা ছবি, বিশেষ করে দেবের ছবি যেন
আমরা বাইরে দেখতে পাই, এরকম একটা খুবই মানে আশা নিয়ে থাকি খাদান যেন একটা বিগেস্ট হিট হয়। এবং তার সাথে সাথে মানে এই সিনেমাটা এমন একটা সিনেমা হয়ে যাক যেন, এই যে আমরা কেজিএফ পুষ্পা নিয়ে কথা বলি, এই সিনেমাটা যেন এরকম হয়, মানুষের মুখে এইটার এক্সাম্পল যখন কিছু দেওয়া হবে তখন এই সিনেমাটার এক্সাম্পল দেওয়া হবে। এরকম একটা হিট আমি পেতে চাই এই সিনেমা থেকে। এবং আমি যে জানি না কোথাও না কোথাও গিয়ে দেবদা হয়তো সেটা ফুলফিল করবে সেরকমই মনে হচ্ছে। দেখা যাক সেটা কি হয়। তো বিদ্যুৎ জামালা এই সিনেমায় থাকতে চলেছে এরকম আপডেট উঠে আসছে, এবং সুনীল শেট্টিও থাকবে। তো ফাইনালি কাকে অ্যাকচুয়ালি আমরা এই সিনেমায় দেখতে পাবো এটাই হয়তো দেখার বিষয়। এটার জন্য অপেক্ষা করতে হবে হয়তো ফাইনাল মানে অ্যানাউন্সমেন্ট আসার জন্য। চাকেই নিক, সিনেমাটা যদি ভিলেন হিসাবে নেয় মারাত্মক লেভেলের হাইপ চলে যাবে। তো আমার খাদান নিয়ে বিশাল এক্সাইটমেন্ট আছে, ঠিক আছে। আমি এই সিনেমাটির জন্য মানে বিশাল এক্সাইটেড। আমি বাংলা সিনেমার জন্য যে কতটা এরকম এক্সাইটেড ছিলাম আমি জানি না, কিন্তু এই সিনেমার জন্য এক্সাইটমেন্ট লেভেল সব সময় হাই, স্কাই হাই থাকে। যখনই আসুক, যতদিন পরে আসুক, এই সিনেমাটির ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখবই, ইয়েস। তো দেখা যাক সেটা কী হয়, খাদান মানে কতটা মানে কি। তো দেখা যাক সেটা ফাইনালি কী হয়, খাদান আমরা কাকে দেখতে পাই। তো এই ছিল আমার খাদান নিয়ে কিছু আপডেট এবং আলোচনা। তো আপনাদের কি মতামত, আমি যেগুলো বললাম সেগুলো আপনারা আমার সাথে একমত থাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য